গেল মাসে তামিম ইকবালকে নিয়ে ছিল ব্যাপক গুঞ্জন, কেননা শোনা যাচ্ছিল টাইগার সাবেক এই অধিনায়ক ফিরবেন না ক্রিকেটে, নতুন করে দায়িত্ব নেবেন ক্রিকেট বোর্ডের হয়ে। তবে সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে আসন্ন বিপিএল এ দেখা যাবে তামিম ইকবালকে। এবারের মতো এবারও মাঠ মাতাবেন তামিম ইকবাল খান। তবে কোন দলের হয়ে খেলবেন খান সাহেব তাই থাকছে প্রতিবেদনের বাকি অংশে। সর্বশেষ বিপিএল এ ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন তামিম, এমনকি তার নেতৃত্বে প্রথমবারের মতো বরিশালকে চ্যাম্পিয়ন এর শিরোপা এনে দিয়েছিলেন বাঁহাতি এই ওপেনার। আগামী মৌসুমেও খেলবেন তামিম, এমনকি বরিশালের হয়ে অধিনায়কত্বও করবেন তিনি। নিজেদের ফেসবুক পেজে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে তারা লিখেছে, ফরচুন বরিশালের জাহাজের ক্যাপ্টেন হয়ে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের 14 তারিখে অনুষ্ঠিত হবে বিপিএল এর এবারের আসরের নিলাম, আর 27 ডিসেম্বর মাঠে গড়াবে আসরের প্রথম ম্যাচ। আসন্ন এই বিপিএল এ সব মিলিয়ে দল 3টা পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। বিপিএল এর ড্রাফট হবে 14 অক্টোবর আর আসর শুরু হবে 27 ডিসেম্বর। বোর্ড সভাপতি নিশ্চিত করেছেন এবারের বিপিএল দিয়েই ঢাকা চট্টগ্রামের পুরনো ফ্র্যাঞ্চাইজি বিপিএল এ ফিরে আসবে। নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে দেখা যাবে রাজশাহীকে। এই 3টি ফ্র্যাঞ্চাইজি আপাতত নিশ্চিত করে বলেছেন বিসিবি সভাপতি।